বন্ধুরা, ভিজে জুতো শুকাতে কি অনেকটাই সময় লেগে যাচ্ছে? মাত্র একটা চুড়ির সাহায্যে কিন্তু একদম কম সময়ের মধ্যে জুতো শুকিয়ে নিতে পারবে। কিভাবে সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই ভিডিওটা তোমাদের দেখতে হবে। এছাড়াও প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস রয়েছে আজকের ভিডিওতে। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না, লাইক কমেন্ট অবশ্যই করো। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের চলে আসতে হয় রান্নাঘরে রান্নাবান্না করার জন্য। আর বন্ধুরা, রান্নাবান্না করার আগে সবজি তো কাটতেই হবে, কিন্তু আমরা কিন্তু নিজেদের অজান্তেই আমাদের কাজ কমানোর জায়গায় বাড়িয়ে ফেলি। কিভাবে বলো তো? এই যে সবজিগুলো কাটছি, সবজির যে খোসাগুলো সেগুলোকে কি করি আমরা, এইভাবে স্ল্যাবের উপরেই ফেলে দিই। তো সবজি কাটা হয়ে গেলে আবার কিন্তু এই খোসাগুলোকে তুলে জায়গাটাকে পরিষ্কার করতে হয়। তো প্রত্যেক দিনের এই কাজটা কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি। তো তার জন্য দেখো, এখানে আমি সবজির যে প্লাস্টিক দিয়ে থাকে বাজার থেকে, তো আমি এরকম একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিয়েছি আর চপিং বোর্ডের একদম পেছনের দিকে প্লাস্টিকটাকে সেট করে দিলাম। তো এতে করে দেখবে কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে প্রত্যেক দিনের। তো এবার সবজির যে খোসাগুলো বেরোচ্ছে সেগুলোকে কিন্তু আমি এইভাবে প্লাস্টিকের মধ্যে ঠেলে দিচ্ছি। এতে করে চপিং বোর্ডটাও পরিষ্কার থাকবে বা আমাদের নিচেও ফেলতে হবে না। পুরো খোসাগুলোই কিন্তু প্লাস্টিকের মধ্যেই চলে যাবে। আর সবজি কাটা হয়ে গেলে তারপরে কিন্তু এই প্লাস্টিকটাকে ধরে আমরা ডাস্টবিনে ফেলে দিতে পারবো। এতে করে আমাদের সময়ও কম লাগবে, জায়গাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আর এই টিপসটা কিন্তু চপিং বোর্ড সংক্রান্ত। আমরা প্রত্যেক দিন সবজি কাটার জন্য চপিং বোর্ড তো অবশ্যই ব্যবহার করি। আর যখন সবজিটা কাটা হয়ে যায় তখন দেখবে এর মধ্যে কিন্তু সবজি কাটার সময় যে রসগুলো লাগে, এটা কিন্তু আমরা প্রত্যেক দিন যে মেজে ঘষে রাখতে পারি এমনটা কিন্তু নয়। অনেক সময় কিন্তু আমরা এইভাবেই একটু মুছে পরিষ্কার করে তারপরে এটাকে আমরা কোথাও রেখে দিই। তো এই যে সবজির রসগুলো লেগে থাকে, এতে করে কিন্তু এর মধ্যে আরশোলা বসতে পারে বা টিকটিকি মুখ দিতে পারে। তো আমরা কিন্তু পরের দিন আবার এই চপিং বোর্ডের উপরেই সবজি কাটা শুরু করে দিই। তো যেটা কিন্তু খুবই অস্বাস্থ্যকর একটা বিষয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই কাজটা করতে পারো। রোজ রোজ মাজা ধোয়ার কোনো প্রয়োজন পড়বে না। একটা এরকম পলিথিন ব্যাগ নিয়ে তার মধ্যে যদি আমরা এই চপিং বোর্ডটাকে রেখে দিই তাহলে কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সপ্তাহে একদিন বা দুদিন তোমরা ধুয়ে দিতেই পারো, তবে প্রত্যেক দিন কিন্তু না ধুলেও কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আবার যখন আমাদের প্রয়োজন হবে তখন কিন্তু এখান থেকেই আবার আমরা বের করে নিয়ে সবজি কাটতে পারবো। আশা করি এই ছোট্ট টিপসটাও তোমাদের ভালো লেগেছে। তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক। বন্ধুরা, সুচ সুতো তো আমাদের সবার ঘরেই থাকে। মাঝে মধ্যেই কিন্তু টুকিটাকি কোনো কিছু সেলাই করার জন্য সুচ সুতোর প্রয়োজন হয়। অনেক সময় হয়তো শার্টের বোতাম খুলে যায় বা হয়তো আমরা রেগুলার যেসব জামা কাপড়গুলো ইউজ করছি হয়তো কোনো জায়গা থেকে একটু সেলাই খুলে গেল, তো সেই সব সেলাই করার জন্য কিন্তু আমরা দর্জির কাছে কখনোই যাই না, নিজেরাই ঘরে সুচ সুতো দিয়ে সেলাই করে নিই। আর সেই কারণেই কিন্তু আমাদের কাছে নানা রঙের সুতো রাখার প্রয়োজন হয়। তো এক জায়গায় এতগুলো সুতো রাখার ফলে যে সমস্যাটা হয়, দেখবে যে প্রত্যেকটা সুতোই কিন্তু একটা আর একটার সঙ্গে একদম জড়িয়ে পেঁচিয়ে থাকে। প্রয়োজনের সময় এই সুতো কিন্তু কিছুতেই খোলা যায় না, দেখবে তখন কিন্তু অনেকটা অনেকটা করে সুতো কেটে বাদ দিয়ে দিতে হয়। তো এই যে সুতো নিয়ে ঝামেলা আমাদের প্রত্যেক দিন পড়তে হয়, তো তার জন্য দেখো এই কাজটা কিন্তু তোমরা করে নিতে পারো। এখানে আমি একটা ব্লেড নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ছুরি দিয়েও কাজটা করতে পারো। তো সুতোর রিলের মাথার দিকের যে অংশটুকু বেরিয়ে রয়েছে সেখানে কিন্তু আমি একটা হালকা করে একটু চিরে দিলাম। তো তারপরে এই সুতোর যে একদম লাস্টের অংশটুকু সেটা কিন্তু এই চেরা জায়গাটার মধ্যে দিয়ে এইভাবে যদি আমরা আটকে রাখি তাহলে কিন্তু দেখবে কখনোই সুতোগুলো একটা আর একটার সঙ্গে জড়িয়ে পেঁচিয়ে যাবে না। আর আমাদেরও কিন্তু সুতো অযথা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে হবে না। তো এই কাজটা করে দেখো, আশা করি তোমাদের খুবই কাজে আসবে। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের বাড়িতে এই ধরনের যে হরলিক্সের শিশিগুলো রয়েছে বা অনেক সময় দেখবে কাচের শিশিতে করে অন্যান্য কিছু হয়তো কেনা হলো, তো জিনিসটা ফুরিয়ে গেলে আমরা কিন্তু না ফেলে দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে মেজে নিয়ে মশলা রাখার জন্য হোক বা অন্যান্য কোনো কিছু রাখার জন্য হোক ব্যবহার করি। কিন্তু অনেক সময় দেখবে যে এর ঢাকনাতে কিন্তু একটা সমস্যা এসে যায়, প্যাচ কেটে যায়। তো প্যাচ কেটে গেলে এর মধ্যে আমরা যে জিনিসটাই রাখবো সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কাচের জিনিসে
কোনো কিছু রাখলে জিনিসগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে, বা বাইরে থেকে দেখে বোঝাও যায় যে এর মধ্যে আমরা কি রেখেছি না রেখেছি। কিন্তু এর যদি ঢাকনার প্যাচ কেটে যায় তখন কিন্তু ওগুলো কোনো কাজেই ব্যবহার করা যায় না। অনেক সময় আমরা এগুলো ফেলেও দিই। তো শুধুমাত্র ঢাকনার প্যাচ কেটে যাওয়ার জন্য কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো এখানে আমি দুটো রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। রাবার ব্যান্ড দুটোকে একসাথে করে এইভাবে মুখের দিকে লাগিয়ে নিতে হবে, আর তারপরে ঢাকনাটা লাগিয়ে দিলে দেখবে যে আবার কিন্তু খুব সুন্দরভাবে ঢাকনাটা লেগে যাবে। তো যে জিনিসটা আমাদের ফেলে দিতে হচ্ছিল সেই বোতলটাকে কিন্তু আবার আমরা ব্যবহার করতে পারবো। তো আশা করি বন্ধুরা টিপসটা ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রেগুলার আমরা যে জুতোটা ইউজ করি সেটা স্কুল কলেজে যাওয়ার জন্য হোক বা অফিসে যাওয়ার জন্য হোক, রেগুলার ইউজ করতে করতে কিন্তু একদমই নোংরা হয়ে যায়। তো মাঝে মধ্যেই আমাদের এই জুতোগুলোকে কিন্তু একটু ধুয়ে পরিষ্কার করার প্রয়োজন হয়। তবে বন্ধুরা দেখবে যে এই জুতোগুলোকে ধোয়ার পরে আমরা জল ঝরতে দেওয়ার জন্য এইভাবে করে কিন্তু একটা জায়গায় হেলান দিয়ে রেখে দিই যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায়। কিন্তু সমস্ত জলটা এসে কিন্তু এরকম গোড়ালির কাছেই জমা হয়। তো আমরা কি করি, বারবার করে গিয়ে কিন্তু সেই জলটাকে ফেলতে হয়, আর না হলে এই জলটা এইভাবেই জমে থাকে। আর এতে করেও দেখা যায় যে জুতো শুকাতে কিন্তু 2 থেকে 3 দিন সময় লেগে যাচ্ছে। জুতোগুলোকে যদি তাড়াতাড়ি করে শুকিয়ে নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো এখানে আমি একটা মেটালের চুড়ি নিয়ে নিয়েছি। এটা পুরনো চুড়ি, আর ইউজ করি না। তো এই মেটালের চুড়িটাকে এই মাঝখান থেকে কেটে একটু চাপ দিয়ে বেঁকিয়ে দুটো এসের মতো করে নিয়েছি। একটা চুড়ি থেকে কিন্তু তোমরা এরকম দুটো এস তৈরি করে নিতে পারবে। তো এবার দেখো কি কাজ করতে হবে। এখানে নিয়ে নিয়েছি আমি একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ। ক্যারি ব্যাগটা ধরার যে হ্যান্ডেল দুটো রয়েছে সেই হ্যান্ডেল দুটোর মাঝখানেই কিন্তু এইভাবে করে জুতোটাকে আটকে দিতে হবে। চুড়ি কেটে যে এসটা আমি বানিয়েছিলাম সেই এসটাকে কিন্তু প্লাস্টিক প্যাকেটের দেখো একদম উপরের দিকে এইভাবে ফুটিয়ে নিলাম। তো এবার কিন্তু এই জিনিসটা আমরা যে কোনো জায়গায় হ্যাং করতে পারবো। যেখানে রোদ আসছে সেরকম জায়গায় কিন্তু যদি কোনো দড়ি থাকে জামা কাপড় মেলার, তো সেখানে এই এসের সাহায্যে কিন্তু জুতোটাকে এইভাবে উল্টো করে রাখতে পারবে। এতে করে জল আর একটুও কিন্তু কোথাও আটকে থাকবে না। যতটা জল এর মধ্যে থাকবে একদম কিন্তু সঙ্গে সঙ্গে সেগুলো নিচে পড়ে যাবে, আর এইভাবেই কিন্তু জুতো আমরা তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারবো। তো বন্ধুরা এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।